শিয়ারা রাফেজিরা কি মুসলমান? যারা কাফের, ইরানের শিয়ারা, সিরিয়ার শিয়ারা, ইয়ামানের হুতিরা, এরা হলো রাফেজি, নুসাইরিয়ারা। এরা বাতিনি মুসলমান, শিয়া, এরা তো কাফের। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তাদেরকে স্পষ্ট ভাষায় বলে গেছেন তারা সব কাফের। আর আমি ওই শিয়া রাজনীতিকেই পছন্দ করছি, অথচ আমার আকীদা কি? সহিহ। দাবি করছে আমার আকীদা সহিহ, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমার আকীদা কি? শিয়া। অনুরূপ ভাবে যে ব্যক্তি, আমি এই কথাটা এইভাবে বলার চেষ্টা করি, আপনারা শুধু তাওহীদ বুঝেছেন আল্লাহর ক্ষেত্রে, আর তাওহীদ ফিল ইলাহ কে বলেছে আপনাকে? আল্লাহকে এক মেনেছেন মাবুদের জন্য। আমাদের একমাত্র মাবুদ কে? আল্লাহ। তো বলেন আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? বলেন বলেন দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? ইসলাম। তাওহীদ ফির রিসালা, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে তাওহীদ বলতে বুঝালাম আপনাকে, আমাকে বুঝতে হবে ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন মানা যাবে না। না, এই জায়গায় ধরা খেয়েছি আমরা। একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আত-তাওহীদ ফিদ দ্বীন। বলেন একজন ব্যক্তি কি কমিউনিস্ট বলে দাবি করতে পারে? ন্যাশনালিস্ট বলে দাবি করতে পারে? সেকুলার বলে দাবি করতে পারে? না, তার একমাত্র নাম, জাতিগত নাম হলো কি? মুসলিম। আমার দ্বীন কি? ইসলাম। ওমা দীন, তোমার দ্বীন কি? ইসলাম। তাহলে মার রব্বুক, তোমার রব কি? আল্লাহ। তাওহীদ ফিল ইলাহ, ইলার ক্ষেত্রে, মাবুদের ক্ষেত্রে একমাত্র মাবুদ কে? আল্লাহ। দ্বীনের ক্ষেত্রে একমাত্র দ্বীন আমার জন্য কি? ইসলাম। অনুরূপ ভাবে তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে আমাদের আকীদা হলো একমাত্র কোরআন এবং সুন্নাহ। অন্য কোন কি সংবিধান আমার জন্য গ্রহণযোগ্য না। যত ইসলাম বিরোধী নীতি প্রণীতি আছে সবগুলো আমাদের জন্য কি? বাতিল, স্পষ্ট। আর নবীর ক্ষেত্রে একমাত্র আমার অনুসরণ চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা না মানি তাহলে আমাদের মধ্যে ঢুকে পড়বে তরিকা, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া তরিকা ঢুকে পড়বে আমাদের মধ্যে। আমাদের মধ্যে ঢুকে পড়বে বিভিন্ন ইজম, খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, কাদারিয়া। আমরা সবাই আশআরী মাতরুদি আকীদা লালন করছি। এর মূল কারণটা হলো আমরা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখি না। আজকে তো বুঝলেন, যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি ইলিয়াসি তরিকায় তাবলীগ করি, তাহলে আপনার কাছ থেকে মোহাম্মদের তরিকা আউট। মোহাম্মদ তরিকা কি? আউট। আপনি কিভাবে বলবেন ওমার নবী, তোমার নবী কে ছিল? কি নবী কে ছিলেন? না, আপনার মুখ থেকে বের হবে কোনো কিছু বের হবে না। কারণ আপনি যাকে অনুসরণ করেছেন তিনি হলেন ইলিয়াস সাহেব। আপনি যাকে অনুসরণ করেন তিনি চরমনায়ের পীর। আপনি যাকে অনুসরণ তিনি হলেন আশমাসির পীর। আপনি যাকে অনুসরণ করেন তিনি মাঝভান্ডারির পীর। আপনি যাকে অনুসরণ করেছেন সে হলো দেওয়ানবাগী। আপনার নাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে কি করে? মানে নবীর ক্ষেত্রে যে তাওহীদ, এটা আমরা মানতে পারিনি। আপনার সালাত কার তরিকায় চলছে? বিদআতি তরিকায় চলছে। সালাতকে নষ্ট করে দিয়েছি মানহাজ না মানার কারণে। আমাদের ইমাম সালাত শিক্ষা দিলে জিজ্ঞেস করতাম, বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা এইভাবে? কারণ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও সালাত পড়ো, সালাত পড়োইনি। আল্লাহ রাসূল বললেন। আর আমরা মনে করেছি কি সালাত আমাদের হয়ে যাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তিকে, 1312 নম্বর হাদিস, কাম সাল্লাইতা হাযিহিস সালাত, এই নাসাইর মধ্যে তুমি এই সালাত কতদিন পড়ছো? মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। শুধু তাই না, ওয়াইন মুত্তা লাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত লা মুত্তা আলা ওয়াইরিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো, 40 বছর তো পড়োইনি, এইভাবে পড়তে পড়তে যদি মরে যাও, এই সালাত পড়তে মরে যাও, তা তুমি বেদিন হয়ে মারা যাবে। এই হাদিসই প্রমাণ করে যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি,
যারা নামাজ পড়ে 50-90 বছর যাবত কিন্তু রাসূলের তরিকায় পড়ে না, তারাও কি বেনামাজি? তারাও বেনামাজি। আপনি বলবেন এত বড় কথা বলছেন কারণ রাসূলের সালাত পাওয়া যায় না তো। মানহাজ না জানার কারণে সালাত শিখেছে হুজুরের কাছে। মানহাজ জানা থাকলে আমি সালাত শিখতাম সাহাবীর কাছ থেকে। মানহাজ জানা থাকলে আকীদা শিখতাম রাসূল থেকে। আমি আকীদা শিখছি পীরের কাছ থেকে, আকীদা শিখছি বক্তার কাছ থেকে, আকীদা শিখছি বেদাতি হুজুরের কাছ থেকে। অথচ এই সমস্ত বেদাতির কাছে ইলম গ্রহণ করাই হারাম। কিয়ামতের আলামত এটা। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাবির। আল্লাহ রাসূল বলেছেন 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাতীদের কাছ থেকে যখন ইলম নেবে তখন কিয়ামত হবে, এটা ধ্বংসের লক্ষণ। আমরা কেন তাদের কাছ থেকে নিলাম? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা'রিফু শাইয়্যান মিম্মা হাদার কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলের যুগে যা দেখেছি এই যুগে কিছু দেখতে পাচ্ছি না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিলা সালাত, সালাতটাও না, না কত চাইয়াইতুম মাযাইয়াতুম ফিহা, সালাত যেভাবে নষ্ট করেছো আর কি রাসূলের সালাত আছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন 10 বছরের খাদেম মুয়াবিয়া বিন কুররা তিনি বলেন আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। কতজন? 70 জন। শোনো, লাউ খারাজু ফি কুল ইয়াম মা আরাফু শাইয়ান মিম্মা আদরাকতুম ইল্লা নিদা। তোমরা যে আমলগুলো করছো রাসূলের যুগে কোনো আমল ছিল না। রাসূলের যুগে যে একটা জিনিস আছে সেটা হলো আযান। শুধু আযানটা দেখতে পাচ্ছি। ঠিক একই কথা বলছেন ইল্লাল কিবলা, আযানটাও নাই। হাসান বসরি বলছেন ইল্লাল কিবলা। আল্লাহ রাসূলের যা যুগে যা ছিল কোনো আমলই দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পাচ্ছি তুমি কিবলার দিকে হয়ে সালাত পড়ছো, এতটুকু কিবলাটাই দেখতে পাচ্ছি। তো নামাজও রাসূলের না, কি আযানও রাসূলের না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে তাইমিয়ার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদিন মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইকিমুনাস সালাহ মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি। দেখো ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন তুমি 100টা মসজিদে সালাত আদায় করো, কোন মসজিদে রাসূলের সালাত পাবে না। আল্লাহ রাসূল যেভাবে পড়তেন, সাহাবীরা যেভাবে পড়তেন, এই সালাত তুমি পাবে না। তিনি বলতে পারবেন না তা আপনি বলতে পারবেন? তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। মসজিদে খায়েফে শেখ বিন বাজ, শেখ আলবানী, শেখ উসাইমিন তিনজনাই ছিলেন। নামাজ পড়াবেন কে? শেখ বিন বাজ গ্র্যান্ড মুফতি, তিনি শেখ আলবানীকে বলছেন যে আপনি সামনে যান, নামাজ পড়ান। ইউআল্লিমুনা কামা আল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবা, আপনি আমাদেরকে অনুরূপভাবে সালাত আদায় করার শিক্ষা দেন যেমন আল্লাহর নবী সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন। আলবানীকে এগিয়ে দিয়েছিলেন কেন? আলবানী হলেন হাদিসের বড় মুহাদ্দিস, আর শেখ বিন বাজ গ্র্যান্ড মুফতি, তিনি সালাত শিক্ষার জন্য আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন যেন আমরা সালাতে রাসূলের সালাতের রূপটা জানতে পাই। কথাটা এই জন্য বললাম, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন 100টা মসজিদে সালাত পড়ছো 241 হিজরির আগের কথা, কোন মসজিদে রাসূলের তরিকা সালাত পাবে না। মানহাজ না জানা থাকার কারণে আমাদের আকীদা নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, সালাত নষ্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব আকীদা সংশোধনের পাশাপাশি আপনারা নিজেদের সালাতটা সংশোধন করে নেবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নিন, আমিন। বাংলাদেশে যত ফিতনা ইসলামের নামে চলছে, আল্লাহ তুমি সকলকে মানহাজ বোঝার তৌফিক দান করো। মাজার পূজা, কবর পূজা ছেড়ে তাদেরকে তাওহীদ গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ যাদের অন্তরে অন্ধকার আছে, শিরিকের, বেদাতের, জাহিলিয়াতের অন্ধকার আছে, আল্লাহ তুমি প্রত্যেকের অন্তরে নির্ভেজাল তাওহীদের আলো জ্বালিয়ে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন।